তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা সম্ভব কিনা, ইউটিউব শর্টস ভিডিওর যে ওয়াচ টাইম সে ওয়াচ টাইম কাউন্ট হয় কিনা। আমরা যদি শুধুমাত্র শর্টস ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলে আপলোড করি তাহলে আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে কিনা। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে শুধুমাত্র ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা সম্ভব। ইউটিউব শর্টস ভিডিওর যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটাও কাউন্ট হয় এবং শুধুমাত্র ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলটি মনিটাইজও করা যায়। বাট তার জন্য কয়েকটি কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি ফলো করা হয় তাহলেই শুধুমাত্র আমাদের ইউটিউব শর্টস ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট হবে এবং শুধুমাত্র ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলটি মনিটাইজও করা যাবে। তো কী সেই কন্ডিশন চলুন জেনে নিই। তো বন্ধুরা আমরা কম বেশি সকলেই এটা জানি যে আমাদের শর্ট ভিডিওর যে ভিউজগুলো আসে তার মধ্যে ম্যাক্সিমাম ভিউজই শর্ট ফিট থেকে আসে। আর এই শর্ট ফিট থেকে যেসব ভিউজগুলো আসে সেসব ভিউজের যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় না। ওয়াইটি স্টুডিওতে কিন্তু সেই ওয়াচ টাইমটা কাউন্ট হয়, বাট আমরা যখন আমাদের ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ মোডে করি তখন কিন্তু সেই ওয়াচ টাইমটা কাউন্ট হয় না, সেই ওয়াচ টাইমটা কিন্তু শো করে না, কারণ সেই ওয়াচ টাইমটা শর্ট ফিট থেকে এসছে। আর শর্ট ফিট থেকে যদি 4000-এর জায়গায় 5000 6000 ঘন্টাও ওয়াচ টাইম চলে আসে তবুও কিন্তু আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে না। তার একটাই কারণ যে ওই ওয়াচ টাইমটা শর্ট ফিট থেকে এসছে, শর্ট ফিট থেকে যেসব ওয়াচ টাইমগুলো আসবে সেগুলো কিন্তু কাউন্ট হবে না। তো এখন কথা হচ্ছে আমাদের শর্ট ভিডিওতে কোথা থেকে ভিউজ আসলে সেই ভিউজের ওয়াচ টাইম কাউন্ট হবে। তো আমাদের শর্ট ভিডিওতে যেসব ভিউজগুলো ব্রাউজ ফিচার্স থেকে আসবে সেসব ভিউজের ওয়াচ টাইমটা কাউন্ট হবে। তো ব্রাউজ ফিচার্স কি? ইউটিউব ওপেন করার পরে আমাদের সামনে যেসব ভিডিওগুলো শো করে এবং যেসব ভিডিওগুলো আমরা স্ক্রল আপ করে করে বা স্ক্রল ডাউন করে করে দেখি, তো সেসব ভিডিওর মধ্যে যদি আমাদের ওই শর্ট ভিডিওটি আসে এবং আমাদের ওই শর্ট ভিডিওতে কেউ যদি ক্লিক করে আমাদের ওই ভিডিওটি ওয়াচ করে তাহলে সেই ভিউজের ওয়াচ টাইমটা কাউন্ট হবে। এবং সাজেশন থেকে যেসব ভিউজগুলো আমাদের শর্ট ভিডিওতে আসবে সেসব ভিউজের ওয়াচ টাইমটাও কিন্তু কাউন্ট হবে। তো সাজেশন কি? ধরুন আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, তো আমার এই ভিডিওটির নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও ইউটিউব সাজেস্ট করছে, অনেকগুলো চ্যানেলের ভিডিও ইউটিউব সাজেস্ট করছে। তো এইসব ভিডিওর মধ্যে যদি আপনাদের শর্ট ভিডিওটি আসে এবং সেই ভিডিওতে যদি কেউ ক্লিক করে সেই ভিডিওটি ওয়াচ করে তাহলে সেই ভিউজের যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে। এবং কোনো দর্শক যদি আমাদের ওই শর্ট ভিডিওটি সার্চ করে দেখে তাহলেও কিন্তু সেই ভিউজের ওয়াচ টাইমটা কাউন্ট হবে। ধরুন আপনারা কোনো একটা টপিকে ইউটিউবে শর্ট ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওতে একটা টাইটেলও দিয়েছেন, তো সেই টাইটেলটা লিখে যখন মানুষ ইউটিউবে সার্চ করবে এবং সার্চ করার পরে আপনার ওই ভিডিওটি যদি তাদের সামনে চলে আসে এবং তারা ওই ভিডিওতে যদি ক্লিক করে সেই ভিডিওটি ওয়াচ করে তাহলে সেই ভিউজের যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে। শুধুমাত্র শর্ট ফিট থেকে যেসব ভিউজগুলো আসবে সেই ভিউজের ওয়াচ টাইম কাউন্ট হবে না। আদারওয়াইজ যে কোনোভাবে আপনাদের এই ভিডিওতে যদি ভিউজ আছে তাহলে সেই ভিউজের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে। তো এবার চলে আসি মনিটাইজ নিয়ে। কী করলে আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে এবং কী করলে আমাদের এই চ্যানেলটি মনিটাইজ হবে না। তো আপনারা যদি ইউটিউব শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানবেন যে ইউটিউব শর্ট ভিডিও বানানোর জন্য ইউটিউব নিজেই একটা অপশন দিয়ে দিয়েছে, মানে শর্ট ভিডিও বানানোর জন্য ইউটিউব নিজে একটা অপশন দিয়ে দিয়েছে, ওই অপশন থেকে ডাইরেক্ট শর্ট ভিডিও বানানো যায়। তো আপনারা যদি ডাইরেক্ট সেই অপশন থেকে শর্ট ভিডিও বানান এবং সেখান থেকে কিছু মিউজিক যদি ইউজ করেন আপনাদের ওই ভিডিওতে তাহলে কিন্তু আপনাদের ওই চ্যানেলটি মনিটাইজ হবে না। কারণ ইউটিউব শর্ট ভিডিও বানানোর জন্য ডাইরেক্ট ইউটিউব থেকে যেসব মিউজিকগুলো আপনারা আপনাদের এই ভিডিওতে ইউজ করছেন সেসব মিউজিকগুলো ইউজ করার জন্যই কিন্তু আপনাদের ওই চ্যানেলটি কোনোদিন মনিটাইজ হবে না। আদারওয়াইজ আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে মিউজিক নিয়ে আপনাদের শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারেন এবং আপনারা যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও বানিয়ে বা মিউজিক নিয়ে আপনারা যদি পাওয়ার ডাইরেক্টর বা কাইনমাস্টার যে কোনো অ্যাপ্লিকেশনতে যদি আপনারা আপনাদের ভিডিওটি এডিট করেন এবং এডিট করার পরে আপনারা যদি ইউটিউবে সেই ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি মনিটাইজ হবে। এবং আপনারা যদি কোনো মিউজিক ইউজ না করে আপনাদের ওই শর্ট ভিডিওটি ক্রিয়েট করেন তাহলেও কিন্তু আপনাদের ওই চ্যানেলটি মনিটাইজ হবে। তো বন্ধুরা এই ছিল কয়েকটি কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো যদি ফলো করা হয় শুধুমাত্র তাহলেই আপনারা ইউটিউব শর্ট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।